আমাকে প্রশ্ন করেছেন একটা বিষয় নিয়ে, বাংলাদেশে অনেক ঝামেলা চলছে নাকি, এটা হচ্ছে গরুর গোশত খাওয়া নিয়ে। আমি বিভ্রান্ত তৈরি করতে পছন্দ করি না। আমি শুধু এতটুকুনি বলবো, গরুর গোশত এটা হালাল, মুসলমানদের জন্য হালাল, এটা অনেক উপকারী। সহিহ মুসলিমের সহিহ হাদিস 3082 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনি ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে গরু কুরবানি করেন। হাদিসে তিনি বলেন, ক্বালা যাবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আয়েশাতা বাকারাত ইয়ামান নাহর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে একটি গরু জবাই করেছেন। গরুর গোশত হালাল মুসলমানদের জন্য। কোরআনে তো বাকারা নামে তো সূরাই আছে। আর গরুর বাছুরকে পূজা করা এটা তো ইহুদিরা শুরু করেছিল। সুতরাং গরুর গোশত হচ্ছে হালাল, আমাদেরকে এটা খেতে হবে, এতে আপত্তির কিছু নাই। এটা নিয়ে বিভ্রান্ত তৈরি করার কোনো সুযোগ নাই। রাসূল পাক ইসলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে তিনি গরু কোরবানি করেছেন। সহিহ হাদিস, সহিহ মুসলিমের রওয়ায়াত। অন্য জায়গায় আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা করেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গরুর গোশত আনা হলো। আনার পরে বলা হলো যে রাসূল পাক ইসলামকে বলা হলো যেগুলা বারিরাকে সাদকা হিসেবে দান করা হয়েছে, হযরতে বারিরাকে সাদকা হিসেবে দান করা হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, বিলাহমে বাকারিন। ফাকিলা মা হাদা তুসাদ্দিক বিহি আলা বারিরা ফাকালা হুয়া লাহা সাদাকা ওয়া লানা হাদিয়া। রাসূল পাক ইসলাম বললেন, তার জন্য এটা সাদাকা এবং এটা আমার জন্য হাদিয়া। এক কথা থেকে রাসূল বোঝাতে চাচ্ছেন যে এটা হাদিয়া, এটা আমি খেতে পারি। গরুর গোশত রাসূল পাক ইসলাম নিজে খেতেন, সাহাবায়ে কেরামকে দিয়েছেন তিনি খাওয়ার জন্য, তার স্ত্রীগণের নামে কোরবানি করেছেন গরু। এটাও সহিহ মুসলিমে এসেছে 2376 নম্বর হাদিস, সহিহ হাদিসে এসেছে। গরুর মাংসে আমরা যদি আমরা বিজ্ঞানসম্মতভাবে দেখি, ডাক্তারিভাবে দেখি, গরুর গোশত অনেক প্রোটিন রয়েছে। গরুর গোশত আছে, প্রোটিন আছে, জিঙ্ক আছে, ভিটামিন B12 আছে, সেলেনিয়াম আছে, ফসফরাস আছে, নায়াসিন আছে, ভিটামিন B6 আছে, আয়রন এবং রিবোফ্লাভিন আছে। প্রোটিন শরীরে আমরা জানি যে পেশি গঠনে অনেক সহযোগিতা করে, জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফসফরাস দাঁত এবং হাড়ের শক্তি বাড়ায়। তো আমরা যেটা বুঝি যে ডাক্তাররা গরুর গোশত খেতে অনেককে নিষেধ করে থাকেন যে কম খাওয়ার জন্য। এটা গরুর গোশতের প্রবলেমের জন্য নয়। একজন ডাক্তার একজন রোগীকে বলেছে ঘিয়ের মধ্যে সকল মানুষের বডির জন্য কল্যাণ রয়েছে, উপকার রয়েছে। ঘি যেই ব্যক্তি খাবে তার জন্য উপকার হবে, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, ছোট লোক, বড় লোক, রিক্সাওয়ালা, প্রাইম মিনিস্টার, যে ব্যক্তি ঘি বক্ষণ করবে তার শরীরে উপকার হবে। এই কথা একজন FCPS, FRCS, MBBS ডাক্তার বলবার পরে যদি কেউ এই ঘিটা কোনো ডায়রিয়া রোগীকে খাওয়ায়, তখন তার বডির জন্য উপকার হবে না, বরং তাড়াতাড়ি মরে যাবে। তাহলে বোঝা গেল ঘি সকল মানুষের জন্য কল্যাণকর, কিন্তু ডায়রিয়া রোগীকে খাওয়ালে কল্যাণ হয় না, বরং মরে যায়। এটা ঘিয়ের কোনো দোষ নয়, এটা হচ্ছে নিজের পেটের দোষ। নিজের পেটের প্রবলেমের কারণে ঘি খেলে ক্ষতি হয়। ঠিক তেমনি ভাবে গোশত সকল মানুষের শরীরের জন্য কল্যাণকর। যাদের জন্য ডাক্তার নিষেধ করবে সেটা গরুর গোশতের প্রবলেমের জন্য নয়, সেটা হচ্ছে নিজের বডির রোগের কারণে। আমি রোগাক্রান্ত হয়েছি, এজন্য গরু গোশত খেতে নিষেধ করেছে। আর এর বাইরে কিছু নয়, বরং গরু গোশত অবশ্যই হালাল, আমরা বক্ষণ করব। দুর্ভাগ্য হচ্ছে কিছু লোক আমরা বিভ্রান্ত ছড়াচ্ছি যে গরুর গোশত খাওয়া যাবে না,
অথবা এটা জাহিলিয়াতের কাজ। এটা কেউ যদি বলে থাকেন, আল্লাহকে ওয়াস্তে ফিতনা তৈরি করবেন না, মারামারি করবেন না, গালিগালাজ করবেন না, বুঝাতে পারেন। আমরা একজন আরেকজনকে বুঝাতে পারি, একজন আরেকজনের কাছাকাছি পৌঁছে যেতে পারি। গালি দিব কেন? গালি তো ভালো মানুষের কাছে, গালি তো আলেমের কাছে না, গালি তো কোনো মানবতাবাদী মানুষের কাছে না। আমরা এই কাজগুলা করতে যাব। সহিহ বুখারী শরীফে অন্য জায়গায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত আছে, তিনি বলেন যে জিলকাদা মাসের ৫ম দিন, ৫ দিন বাকি থাকতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হলাম। আমরা হজ আদায় করা ব্যতীত আমাদের অন্য কোনো ইচ্ছা ছিল না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমরা মক্কার কাছাকাছি পৌঁছলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, যার সাথে কোরবানির জানোয়ার নেই সে যেন বাইতুল্লাহর তাওয়াফ এবং সাফা মারওয়া সাই করে হালাল হয়ে যায়। রাসূল হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, রাসূল পাক বলছেন, যাদের কাছে কোরবানির জানোয়ার নেই সে যেন বাইতুল্লাহর তাওয়াফ এবং বাইতুল্লাহ সাফা মারওয়া সাই করে সে যেন হালাল হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরবানির দিন আমাদের কাছে গরুর গোশত আনা হলো। আমি বললাম, এ কি? তারা বলল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের পক্ষ থেকে কোরবানি করেছেন। এই গরুটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে কোরবানি করেছেন। সহিহ বুখারী কিতাবুল হজ, হাদিস নাম্বার 1709। গরু গোশত খাওয়া হারাম না। এখান থেকে আমরা বুঝতে পারলাম গরু গোশত খাওয়া হারাম না, জাহিলিয়াত না, বরং রাসূল যে গরু গোশত খেয়েছেন, রাসূলের কাছে গরু গোশত হাদিয়া এসেছে, রাসূল পাক গরু জবাই করেছেন, স্ত্রীদের পক্ষ থেকে কোরবানিও করেছেন। রাসূল পাক অনেকটা রিওয়ায়াত আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক একটা বর্ণনা পাওয়া যায় যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরার নামক স্থানে পৌঁছলেন, সিরারান ফালাম্মা কাদিমা সিরারান আমার আবি বাকারাতি, তখন একটি গরু জবে করার নির্দেশ দেওয়া হলো আমাদেরকে। তিনি বলছেন, ফাজুবিহাত ফাকুলু মিনহা, তিনি বলেন একটা জব করা হলো এবং সকলে তার গোশত আহার করলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 3089, সহিহ মুসলিম হাদিস নাম্বার 715। এগুলার থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো বুদ্ধিমানের কাজ নয় এগুলা নিয়ে বিভ্রান্তি তৈরি করা, কোনো আলেমের কাজ নয় এগুলা নিয়ে বিভ্রান্তি তৈরি করা। এগুলা সহিহ রিওয়ায়াতে আছে। সুতরাং গরুর গোশত হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছেন, সাহাবায়ে কেরামকে খেতে বলেছেন, তিনি নিজে জবাই করেছেন, স্ত্রীদের নামে কোরবানি করেছেন, স্ত্রীদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেছেন। সুতরাং আমরা যেন বিভ্রান্ত না হই। আমার কষ্ট হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলেছিলেন, সহিহ মুসলিমের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় এমন মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব হবে, আবিষ্কার হবে, উদ্ভব হবে, যারা আমার নামে হাদিস বানিয়ে বানিয়ে তোমাদের কাছে বলবে, যা তোমরা কোনোদিন শোনোনি, তোমাদের আগের পিতামা দাদারাও শোনে নাই, বাপ দাদারাও কোনোদিন শোনেনি। তোমরা তাদেরকে পরিহার করে চলবে যেন তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমরা বিপদগামী না হব, আমরা ফিতনায় না পড়ি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা যেন অন্যায় থেকে বেঁচে থাকতে পারি। এতক্ষণ বললাম সেই হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দিলাম যে গরুর গোশত হালাল, এটা খেতে হবে, এবং সাহাবায়ে কেরাম খেয়েছেন, রাসূল পাক স্ত্রীদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত মা আহাল্লাল্লাহু লাকুম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ পাক তিনি তোমাদের জন্য যা হালাল করেছেন
তোমরা সে সকল সুস্বাস্থ্য বস্তুকে হারাম করো না। আল্লাহ পাক বলছেন, আমি যে জিনিসগুলো তোমাদের জন্য হালাল করে দিয়েছি সেই সুস্বাদু বস্তুকে তোমাদের উপরে হারাম করো না, এটা আমি হালাল করে দিয়েছি। মনে রেখো। এরপর আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ পাকের নির্ধারিত সীমারেখার বিপরীতে চলাফেরা করো না। এরপরে বলছেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদেরকে আল্লাহ পাক যে হালাল রিজিক দিয়েছেন তোমরা তার থেকে বক্ষণ করো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহর বিপরীতে তোমরা চলবার চেষ্টা করো না। সূরা আল মাইদা এখানে 87 এবং 88 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারিমের মধ্যে বলেছে। কিন্তু কষ্ট হচ্ছে, সব থেকে বড় কষ্ট হচ্ছে আমরা আজকে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করতেছি। এগুলা নিয়ে আজকে মানুষের মধ্যে আমরা বিভ্রান্তি তৈরি করেই যাচ্ছি। আল্লাহ পাকের কাছে আমরা চাইব আল্লাহ পাক যেন এগুলার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, তিনি যে হালাল বলেছেন, হালালান কুলু মিম্মা, আল্লাহ পাক বলছেন তোমরা হালাল খাও, কুলু খাও, ভক্ষণ করো, আমি যা তোমাদেরকে বলেছি হালাল। কিন্তু সব থেকে কষ্ট হচ্ছে আমরা আজকে এই পথ থেকে অনেক দূরে পৌঁছে গিয়েছি। আল্লাহ যা বলছেন আমরা তো তা শুনছি না, বরং আমরা পাবলিকের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছি। এজন্য আসুন, গরু গোশত খাওয়া হালাল, কোরআনে আল্লাহ পাক বলছেন, হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছেন। সুতরাং আমরা এগুলো নিয়ে বিভ্রান্ত তৈরি করবো না। বিভ্রান্তি থেকে আমরা নিজে বেঁচে থাকবো, সমাজকে বাঁচাবার চেষ্টা করব, ফিতনার থেকে আমরা বেঁচে থাকব, উগ্রবাদ, জঙ্গিবাদ, চরমপন্থা, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো, সর্বোপরি রাষ্ট্রের সকল জায়গা থেকে আমরা সকল জায়গায় আমরা সহযোগিতা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলা বুঝবার তৌফিক দান করেন। অনেকে আমাকে অনেক কমেন্টস করেছেন, অনেক বিষয় জানতে চেয়েছেন, আমি আর লম্বা করতে চাই না। অনেকে দেখেছেন দেশ বিদেশ থেকে সব যারা দেখতেছেন, সবার জন্য দোয়া থাকলো, সবার জন্য দিল থেকে অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা থাকলো। আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি, আমার কথায় যদি ভুল হয়ে থাকে, আমার তত্ত্বগত কোনো ভুল থেকে থাকে, প্রথমে আমাকে আপনারা বলে দিবেন, আমি শুধরে নিব মাআল্লাহ। আল্লাহ যেন আমাকে হিদায়াত দান করেন, আল্লাহ যেন আমাকে হেফাজত করেন, পাশাপাশি আমাদের সবাইকে হেফাজত করেন, দেশ রাষ্ট্র সব কিছুকে যেন আল্লাহ হেফাজত করেন, করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আমাদের সবাইকে যেন কবুল করেন। পাশাপাশি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি আবারও লাইভে আসব। আপনাদের কোনো বিষয় যদি জানবার থাকে আমাদের এই পেজে ইনবক্সে আপনারা নক করবেন, প্রশ্নগুলো এখানে লিখে রাখবেন। প্রশ্নগুলো যদি এখান থেকে দেন, আমরা এই প্রশ্নগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে লাইভে এসে আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা প্রশ্ন যদি থাকে আপনারা ইনবক্সে প্রশ্ন করে রাখবেন। আপনারা অনেকেই আমার জন্য দোয়া করেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আলহামদুলিল্লাহ অনেকে আমার আলোচনা শুনেন, বলছেন আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা যেন হয় আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, জান্নাত লাভের ওসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করেন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।